বায়োলজি। আজ আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটার নাম নিউক্লিক অ্যাসিড। এটি ক্লাস 11-এর বায়োমলিকুলস চ্যাপ্টারের অন্তর্গত এবং ক্লাস 12-এর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারের অন্তর্গত। নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় নিউক্লিয়াসের মধ্যে এবং এটা অ্যাসিডিক ইন নেচার। এবার নিউক্লিক অ্যাসিড ইকুয়াল টু আমরা বলতে পারি পলিমার অফ নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড ইকুয়াল টু পলিমার অফ নিউক্লিওটাইড। পলিমার অফ নিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার। তাহলে আমরা পরে দেখব নিউক্লিওটাইড কি। এখন আমরা আসব একজন সায়েন্টিস্ট ফ্রেডরিক মিশার। ফ্রেডরিক মিশার পুষ সেল থেকে নিউক্লিয়াসকে পৃথক করার সময় একটা আম্লিক বস্তুর উপস্থিতি প্রমাণ করেন, যার নাম দেন উনি নিউক্লিন। পুষ সেল নাম দিলেন নিউক্লিন ইন 1869। পরবর্তীকালে আরেকজন সায়েন্টিস্ট অল্টম্যান, ফ্রেডরিক মিশারের ছাত্র অল্টম্যান ইন 1889 আম্লিক বস্তুটির নাম দিলেন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুভাগে বিভক্ত। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড and RNA রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, আরএনএ থাকে সাইটোপ্লাজমের মধ্যে। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এবার আমরা নেক্সট দেখব একটা ডিএনএ এর স্ট্রাকচার। দেখছি এখানে ডিএনএ। একটা ডিএনএ যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এইরকম আমরা দ্বিতন্ত্রী পেঁচানো গঠন, যেখানে প্রত্যেকটা স্ট্র্যান্ডে অ্যারো দিয়ে আমরা লিখতে পারি পলিমার অফ নিউক্লিওটাইড। একটা ডিএনএ কে যদি পার্সিয়াল হাইড্রোলাইসিস করা হয় আমরা পাবো নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডের পার্সিয়াল হাইড্রোলাইসিস করলে আমরা পাবো নিউক্লিওসাইড অ্যান্ড ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার H3PO4। স্ট্রাকচারাল ফর্মুলা যদি স্ট্রাকচার দেখি তাহলে আমরা এইরকম দেখব, একটা পি OH 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 ডাবল বন্ড O। নিউক্লিওসাইড, একটা নিউক্লিওসাইডের যদি আমরা পার্সিয়াল হাইড্রোলাইসিস করি তাহলে পাবো নাইট্রোজেন বেস অ্যান্ড সুগার।
সুগারটা 5 কার্বন যুক্ত, এখানে লিখছি 5C ইকুয়াল টু আমরা লিখতে পারি পেন্টোজ সুগার। নাইট্রোজেন বেসকে দুভাগে ভাগ করছি, একটা পিরিমিডিন আর একটা পিউরিন। পিরিমিডিনে সাইটোসিন শর্ট ফর্ম সি, থাইমিন শর্ট ফর্ম পি। পিউরিনে অ্যাডেনিন শর্ট ফর্ম এ, গুয়ানিন শর্ট ফর্ম জি। এখানে একটা নোট করে রাখি, ইন কেস অফ আরএনএ থাইমিন ইজ রিপ্লেসড বাই ইউরাসিল। এখানে আমি নোটটা করে রাখছি, আরএনএ, ইন কেস অফ আরএনএ থাইমিন ইজ রিপ্লেসড বাই ইউরাসিল। থাইমিন is replaced by uracil। এবার আমরা তাহলে কি দেখলাম, একটা ডিএনএ পার্সিয়াল হাইড্রোলাইসিস করলে পাবো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের পার্সিয়াল হাইড্রোলাইসিস করলে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডকে স্ট্রাকচার হচ্ছে এরকম, যদি নিউক্লিওসাইডের পার্সিয়াল হাইড্রোলাইসিস করি তাহলে পাবো নাইট্রোজেন বেস এন্ড সুগার। নাইট্রোজেন বেস দুভাগে বিভক্ত, পিরিমিডিন এবং পিউরিন। পিরিমিডিনের মধ্যে সাইটোসিন, থাইমিন, পিউরিনের মধ্যে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। এবার আমরা একটা নিউক্লিওটাইডের গঠন দেখব। নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডের গঠনে আমরা দেখতে পাবো একটা নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন বেস দুভাগে বিভক্ত, একটু আগে বললাম পিরিমিডিন অ্যান্ড পিউরিন। পিরিমিডিনের মধ্যে সাইটোসিন অ্যান্ড থাইমিন, পিউরিনের মধ্যে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। একটা যদি পিরিমিডিন রিংয়ের আমরা স্ট্রাকচার দেখি তাহলে এইরকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো। নাম্বার 1 নাইট্রোজেন, নাম্বার 3 নাইট্রোজেন, কার্বন 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 কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এটা একটা পিরিমিডিন রিং। এটা এখানে আমরা লিখছি মনোসাইক্লিক কম্পাউন্ড, কারণ এখানে একটা সিঙ্গেল রিং আছে। আরেকটা স্টার দিয়ে আমরা লিখতে পারি নাইট্রোজেন প্রেজেন্ট at position first and third। নাম্বারিং করছি 1 2 3 4 5 6। নাম্বার 1 পজিশন, নাম্বার 3 পজিশন নাইট্রোজেন। নাইট্রোজেন প্রেজেন্ট অ্যাট পজিশন ফার্স্ট অ্যান্ড থার্ড। এবার আমরা একটা পিউরিন রিংয়ের স্ট্রাকচার দেখব। সেখানে একটা পিরিমিডিন রিং আছে, নাম্বার 1 এন্ড নাম্বার 3, কার্বন 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 কার্বন। এইখানে আরেকটা রিং আমাদের অ্যাড করতে হবে, যে রিংটার নাম ইমিডাজোল রিং। এখানে আমরা দুটো রিং পেলাম। এই রিংটার নাম পিরিমিডিন রিং, এই রিংটার নাম ইমিডাজোল রিং। এখানে মনোসাইক্লিক কম্পাউন্ড আমি এখানে লিখতে পারি ডাই
সাইক্লিক কম্পাউন্ড এবং নাইট্রোজেন প্রেজেন্ট at position first, third, seventh and ninth। এখানে ছিল ফার্স্ট এন্ড থার্ড, এখানে দেখতে পাবো নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7 8 9, ফার্স্ট, থার্ড, সেভেন্থ এন্ড নাইন্থ। এইবার আমরা যাব পেন্টোজ সুগারের স্ট্রাকচার। পেন্টোজ সুগার, একটা পেন্টোজ সুগারের স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো এটা 5 কার্বন যুক্ত, যে অক্সিজেন, কার্বন 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 কার্বন, এইচ ওএইচ এইচ 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 ওএইচ এইচ CH2OH। তাহলে নাম্বার 1 2 3 4 5 5 কার্বন যুক্ত। নাম্বার 3 কার্বনে একটা ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ। নাম্বার 5 এ ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, নাম্বার 1 এ নাইট্রোজেন বেস যুক্ত থাকে, আমরা একটু পর দেখাবো। এটা অ্যাকচুয়ালি ডিঅক্সি রাইবোজ সুগারের স্ট্রাকচার। রাইবোজ সুগারের স্ট্রাকচার হলে একটু চেঞ্জ হবে, সেখানে এইচ এর পরিবর্তে ওএইচ থাকবে। বেশ, এখন আমরা ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখে নিই। H3PO4 ফর্মুলা POH OH OH ডাবল বন্ড O। এবার আমরা একটা নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ শর্করার সঙ্গে কিভাবে একটা ফসফরিক অ্যাসিড এবং একটা নাইট্রোজেন বেস যুক্ত থাকে সেটা আমরা দেখব। আমরা প্রথমেই একটা ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার এঁকে নিচ্ছি, POH OH ডাবল বন্ড O OH। এবার CH2OH, একটু আগে আমরা দেখলাম HOH HH HOH H 1 2 3 4 5 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে একটা বন্ধনীর মাধ্যমে, যে বন্ধনীটার নাম ফসফো ডাইএস্টার বন্ধনী বা ফসফো ডাইএস্টার বন্ড। নাম্বার 1 পজিশনে সবসময় নাইট্রোজেন বেস যুক্ত থাকে, সেটা হতে পারে অ্যাডেনিন অর গুয়ানিন অর সাইটোসিন অর থার্মিন, যেখানে কিন্তু বন্ধনীটার নাম গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড যুক্ত আছে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে, এবং 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত আছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। এবার আমরা দেখব নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের ডিফারেন্স। Difference between nucleoside and nucleotide. Nucleotide. নাম্বার 1 এ আমরা লিখতে পারি পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, নো ফসফরিক অ্যাসিড।
নিউক্লিওটাইডের নাম্বার 1 পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে ফসফরিক অ্যাসিড থাকার জন্য নিউক্লিওটাইড ইজ স্লাইটলি অ্যাসিডিক। নাম্বার 2 স্লাইটলি অ্যাসিডিক। ফসফরিক অ্যাসিড না থাকার জন্য নিউক্লিওসাইড ইজ স্লাইটলি বেসিক। নাম্বার 3 তে যদি আমরা যাই তাহলে দেখব পেন্টোজ সুগার পিএস প্লাস যে কোনো একটা নাইট্রোজেন বেসকে আমরা যুক্ত করছি, যেমন অ্যাডেনিন। তখন এখানে কোনো ফসফরিক অ্যাসিড থাকছে না, তখন এর নাম হবে অ্যাডিনোসিন। যদি এখানে পেন্টোজ সুগার সঙ্গে গুয়ানিন যুক্ত করি, গুয়ানোসিন। পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত করি সাইটোসিন, সাইটিডিন। পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত করি থাইমিন, থাইমিডিন। পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত করি ইউরিডিন। ইউ থাকবে শুধুমাত্র আরএন এর ক্ষেত্রে, ডিএন এর ক্ষেত্রে ইউরাসিল থাকবে না, পরিবর্তে থাইমিন থাকবে। নাম্বার 3 যদি আমরা দেখি নিউক্লিওটাইডে, তাহলে পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস অ্যাডেনিন, এটার নাম হবে অ্যাডিনাইলিক অ্যাসিড। দেন পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস গুয়ানিন, গুয়ানাইলিক অ্যাসিড। দেন পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস সাইটোসিন, সাইটিডাইলিক অ্যাসিড। দেন পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস থাইমিন, থাইমিডাইলিক অ্যাসিড। দেন পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস ইউরাসিল, ইউরিডাইলিক অ্যাসিড। তাহলে যখন ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে তখন আমরা দেখছি অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডাইলিক অ্যাসিড, থাইমিডাইলিক অ্যাসিড অ্যান্ড ইউরাডাইলিক অ্যাসিড। এই পর্যন্ত নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার।